সব মেকআপ মামনিদের ভিড়ে আমি না সেজে যাওয়া একজন। যাই হোক, কোনো রকমে রেডি হয়ে চলে গেছিলাম আমি আর মেজদি স্টেশনে। তারপরে চলে আসলো এই সুন্দরী। দেখেছো কত সুন্দর মেকআপ টেকআপ করে সেজে গুজে চলে আসছে। তারপরে চলে গেলাম আর এক সুন্দরীর কাছে, দেখলাম এই সুন্দরীও কিন্তু দারুণ সেজেছে, আর এমনিতেও সেই সুন্দরী। যাই হোক, এই মিষ্টি বোনদের সাথে চলে গেলাম মাছ দিয়ে, আর মাছ দিয়ে অনেক কিছু কাজ ছিল, সেই কাজগুলো মিটিয়ে নিলাম। ততক্ষণে চলে এসেছিলো আমার মেজো জেজু। তারপরে আমরা টোটোতে উঠে পড়েছিলাম। টোটোতে উঠে প্রায় চলে এসেছিলাম কলেজের কাছে। তারপরে কলেজের সামনে এসে তো আমি কনফিউজড যে মেলা বসেছে নাকি কলেজ সোশ্যাল হচ্ছে। প্রচুর প্রচুর দোকান, প্রচুর মানুষের ভিড়। ঠিক তখনই শুনতে পেলাম দারুণ নাচের গান চলছে আর সেই লেভেলের চিৎকার। আর যাই হোক, এই আওয়াজ শুনেই কিন্তু গুটি গুটি পায়ে কলেজের মধ্যে ঢুকে গেলাম, আর দেখতে পেলাম পুরো মাঠ ভর্তি সব ছেলে মেয়েদের ভিড়। তো কী আর করা যাবে, ভিতর দিকে তো যেতেই হবে, নাহলে কি আর ওরা ধরা নাচ করা যাবে। তার জন্য কিন্তু সোজা চলে এসেছিলাম আমার বান্ধবীদের কাছে। ইনারে আমাকে বারবার ফোন করছিল, অপেক্ষা করছিল আমার জন্য। তারপরে আমিও এদের ভিড়ে কিন্তু হারিয়ে গেলাম। তারপরে পুরো মাঠ জুড়ে সব ছেলেমেয়েরা কিন্তু অপেক্ষা করছে যে সিঙ্গার সুপ্রতীপ ভট্টাচার্য দাদা কখন উঠবে। আর সেই অপেক্ষা করতে করতেই কিন্তু আমরা দাঁড়িয়ে আছি ফোনের ভিডিও ক্যামেরা অন করে। আর দেখতে পেলাম এখান থেকে সুপ্রতীপ ভট্টাচার্য দাদা কিন্তু গান করতে করতে আমাদের সামনে উঠবে, আর সেই প্রস্তুতি চলছে। যাই হোক, তখনই আমি একটা ভিডিও নিয়েছিলাম, আর সুপ্রতীপ দাদার এন্ট্রিটা আমি নিশ্চয়ই আবার কোনো ভিডিওতে শেয়ার করব। আর যাই হোক, দেখতে পাচ্ছ আমাদের মধ্যে কিন্তু সুপ্রতীপ দাদা চলে এসেছিলো, আর তারপর দারুণ দারুণ গান শুরু করেছে। আর আমরা তো সব নাচার জন্য প্রস্তুত ছিলাম। আর যা ঠান্ডা পড়েছে, এই ঠান্ডায় কি না নাচলে ভালো লাগে বলো। আর নেচে নেচে তো শরীরটা গরম করতেই হবে। পুরো মাঠ জুড়ে সব ছেলেমেয়েরা শুধু অপেক্ষায় ছিল যে কখন নাচের গান শুরু হবে আর কখন ধুলো উড়ানো নাচ হবে। যাই হোক, সবার হাতে মোবাইল আর সবাই ভিডিও ক্যামেরা অন করে দাঁড়িয়েছিল, আর তার মধ্যে আমিও একজন। তারপরে একটু বাইরে বেরিয়েছিলাম ঘুরতে, আর তারপরে আবারও চলে গেছিলাম ভিতরে, আর সেই শুরু হয়ে গেল সেই লেভেলের নাচের গান। আর সব দেখো আমরা সেই ধুলো ওড়ানো নাচ শুরু করে দিলাম। তো বলো তো, কালকে কে কে মাছ দেওয়া কলেজ সোশ্যালে গিয়েছিলে, আর কে কে আমার মতো এরকম উন্মাদ হয়ে গেছিলে? যাই হোক, তোমরা কে কে নাচ করেছো সেটা কিন্তু কমেন্ট করে জানাও। যাই হোক, সুপ্রতিম ভট্টাচার্য দাদা কিন্তু সবাইকে পাগল বানিয়ে দিয়েছিল এরকম নাচের গান করে। আর যাই হোক, নাচ টাচ হলো, ভালো কথা, কিন্তু তারপরে এমন এক দুঃখের গান শুরু করলো। তো এই যে নাচের তাল উঠে গেছে একবার, এখন কি আর থামানো যায়? তার জন্য দুঃখের গানেও কিন্তু আমরা নাচ শুরু করে দিয়েছিলাম, কি আর করা যাবে। তারপরে এই দেখো, এই দুই বান্ধবী দেখো কি উড়াধরা নাচ করছে, বাপরে বাপ। তারপরে এইভাবে নাচতে নাচতে কিন্তু আমরা হাঁপিয়ে গেছি। তারপরে একটু রেস্ট করেছি, তবু হাত পা ছড়া বন্ধ নেই, দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচ করছি। আরে আরে, শুধু নাচ না, সেই লেভেলে চিৎকারও করেছিলাম আমরা। আর কত বছর পর কলেজে গিয়ে, তাও আবার কলেজ সোশ্যালে, আর এইটুকু নাচ গান হবে না তা কী করে হয়? তো আবার এই লেভেলের ঠান্ডা, ওরে বাপরে বাপ কী ঠান্ডা পড়েছে। তা এইরকম নেচেই আমরা শরীর গরম করে নিয়েছিলাম সবাই মিলে। আর তারপরে মনে হচ্ছিলো যেন গরমকালের মধ্যে আছি। ওরে বাবা বাবা, কি ঘেমে তোলঘাম। তারপরে তো সোয়েটার ফোয়েটার খুলে ফেলতে মনে হচ্ছিল। যাই হোক, তারপরে বেশি আর দেরি না করে আমরা তিন বান্ধবী মিলে বেরিয়ে পড়েছিলাম কলেজ থেকে। আর তারপরে গুটি গুটি পায়ে এগিয়ে গেলাম, আর ওরা চলে গেছিল ওদের বাড়ি, আর আমি চলে এসেছিলাম স্টেশনে। তারপর ট্রেন ধরে চলে এসেছিলাম বাড়ি। কলেজের প্রোগ্রাম তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।